আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা সুন্দর ডাল রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখতে দুর্দান্ত আর খেতেও কিন্তু দারুণ মজার আর একদম সুস্বাস্থ্যকর। সুস্থ থেকে অসুস্থ মানুষ সবাই খেতে পারবে। এটা কিন্তু একদম খুব কম পরিমাণের মশলা দিয়ে ব্যবহার করেই তৈরি করেছি, আর একদম ভেজ ডাল। তো এই ডালটা কিন্তু সবাই খেতে পারে, আর রুটি, পরোটা, লুচি, ভাত, মুড়ি সবার সঙ্গেই কিন্তু জাস্ট জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সহজ ও সুন্দর রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আছে বিট, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, ডাল, এইসব দিয়েই কিন্তু এটা তৈরি করব। তো তার জন্য কিন্তু বিট, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, আলু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়েছি। একে একে দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তার জন্য একদম সব কিছু রেডি করে নিয়ে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি, যেহেতু ডাল তৈরি করব তার জন্য কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একদম সহজভাবে তৈরি করে দেখাবো বললাম, তাই সহজভাবে তৈরি করব আর খুব কম মশলায় তৈরি করব। তার জন্য কিন্তু সমস্ত উপকরণগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মসুরির ডাল দিয়ে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। তো ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ডালটাও দিয়ে দিলাম। তো সবজি আর ডাল সব কিছু আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এখানে কিছুই দেবো না, শুধু হলুদ আর লবণ দেবো। হলুদ লবণ দিয়ে আমি এখানে 3টা সিটি মারাবো, তাহলেই কিন্তু আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল দিয়েছি আমি এখানে। সবজিগুলোকে ডুবিয়ে দিয়েছি, এতটা পরিমাণে জল দিয়েছি। তো এই তো এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 3টা সিটি মারিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সিটি মারছে। তো প্রেশার কুকারে আমি 3টাই সিটি মারিয়েছিলাম, বেশি মারাইনি। 3টাতেই কিন্তু একদম পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছিলো। তো আপনারাও কিন্তু 3টাই মারাবেন আপনাদের প্রেশার কুকার অনুযায়ী। আর এই দেখুন জানালার ধারে আমার গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঠিক ঠিক হয়েছে, আর কত সুন্দর কালারফুল হয়েছে, একদম গলে গেছে। আর এরকমের সবজি খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা একদম মশলা ছাড়াই করব, সিম্পলভাবে। তো এখন আমি বেরেস্তা করব। তো বেরেস্তা তৈরি করার জন্য এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দেবো তেল, দিয়ে বেরেস্তাটা তৈরি করব। আর এখানে দেখতেই পাচ্ছেন একটু মশলা ছিটাফোঁটাও কিন্তু ব্যবহার করিনি, এইসব দিয়েই কিন্তু এটা তৈরি করেছি। আর দুর্দান্ত হয়েছিল খেতে, দেখতেও অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা স্বাস্থ্যকর। আপনারা চাইলে কিন্তু এটাতে ঘিয়ের বেরেস্তাও দিয়েও খেতে পারেন, আমি তেলের বেরেস্তাই দিয়েছি। দিয়ে বেরেস্তাটা সুন্দরভাবে লাল লাল করে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু বেরেস্তাটা দেওয়ার পরে ডালের সৌন্দর্যও বেড়ে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। জানি না আমি যে আপনারা কে কে এভাবে ডাল তৈরি করে খান, কিন্তু আমি মাঝে মধ্যে তৈরি করি, আর আমাকে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর আমি এটা কিন্তু দিনের ভাত দিয়েও খাই, আবার রাতে রুটি দিয়েও খাই, খেতে খুব টেস্টি লাগে। তো বেরেস্তা আমার রেডি হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিলাম গরম গরম ডাল। তারপরে দেখুন লুকটা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তো যেহেতু আমি প্রথমেই লবণটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মানে লুক এসেছে, খুব সুন্দর একটা লুক এসেছে। এটা ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিব, কারণ আমার লবণও পারফেক্ট হয়েছে, মশলা তো আমি কিছু দিইনি। যা মানে একদম ডালটা পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে। এই তো দেখুন কতটা ঠিক হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, একবার হলেও এভাবে কিন্তু তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী। বলে বোঝানো যাবে না যে স্বাস্থ্যের পক্ষে এটা কতটা উপকারী। আমরা সব সময় কিন্তু ক্ষতিকারক জিনিস খেয়ে থাকি, তাই এইভাবে যদি একবার হলেও ডাল তৈরি করে খান, ভাত, রুটি, মুড়ি, পরোটা যার সঙ্গেই খাবেন জমে যাবে। এই দেখুন, তা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি একটা পাত্রে সার্ভ করে দেখাবো আপনাদেরকে যে এটার লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছিল। এই তো দেখুন কত সুন্দর লাগছে। আর সব কিছু কিন্তু সুন্দরভাবে একদম গলে গেছে। আর আমি কিছুটা আলুও অ্যাড করেছিলাম, যাতে একটা সবজি দিয়ে একদম সুন্দরভাবে ভাত, রুটি, পরোটা সব কিছু খাওয়া যায়। এভাবেই আমি তৈরি করব, তার জন্যই কিন্তু আমি সব কিছু দিয়েছিলাম এইভাবে।
আর এই তো শেষে আমি কিন্তু চামচের মধ্যে একটা ধনেপাতা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো কিছুক্ষণের জন্য এটা রেখেছিলাম, তারপরে দেখুন কত সুন্দর জমে গেছে ঠান্ডা হয়ে। আর কালারটা দেখুন অসাধারণ, ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও সুন্দর হয়ে গেছে দেখুন। তো এটা এখন আমি একটা প্লেটের মধ্যে বাটির মধ্যে পরিবেশন করছি। দেখুন এই দেখুন কতটা ঠিক দেখেই বুঝতে পারছেন। আর এই রেসিপি যদি একবার তৈরি করেন বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে, আর মেহমানরা তো একদম খুশি হয়ে যাবে। তাই একবার হলেও তৈরি করবেন। আজকের ভিডিওটা কিন্তু এর থেকে বড় করব না, যেহেতু পরিবেশন করে ফেলেছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।